চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে কক্সবাজারে। তো ওই দিন যেটা দেখলেন, খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে যাচ্ছিলাম। তো হোটেলের বাইরে ভিউজগুলো কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো ভাইয়াদের জন্য অলরেডি খাবার নিয়ে গেছি, কিন্তু হোটেলে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। খুবই সুন্দর একটা নাচ দেখলাম, তাও দুইজন নেচেছে। দেখবেন সেই দুইজনকে, চলেন দেখা যাক। তো ওদের নাচ দেখতে দেখতে সেখানে আমরা হচ্ছে রেডি হয়ে বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা অটো দিয়ে যাচ্ছিলাম বিচের এখানে, যেহেতু অনেক রোদ, হেঁটে যাওয়াটা একটু টাফ বাচ্চাদের নিয়ে। সো সবাই মিলে আমি, আম্মু, ভাইয়ার সামনে বসছে, বোনের ছেলেরা, সুন্দর করে যাচ্ছিলাম বিচের দিকে। আমরা বিচে নামবো, অনেক এনজয় করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের সাফামণি, এটা হচ্ছে আমাদের থিও বাবু। তো আমরা 5 মিনিটের মধ্যে হচ্ছে বিচের মধ্যে প্রায় চলে আসছি। এটা হচ্ছে বিচের সোজাসুজি রাস্তা। তো আমি কিছুটা রাস্তার ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগবে। তো বিচে হচ্ছে আম্মুরা, ভাইয়ারা সবাই বিচের উদ্দেশ্যে, অর্থাৎ আমরা অটো থেকে নেমে গেছি। এখন হচ্ছে আমরা বিচে এখন নামবো, আমরা এখন গোসল করব। কক্সবাজারের যে মেইন যে অ্যাট্রাকশনটা, অর্থাৎ এই যে সমুদ্রে গোসল করা, এই জিনিসটা হচ্ছে করব। তো দেখেন এখানে অনেক ধরনের দোকান আছে, সবই পাওয়া যায় মোটামুটি যা প্রয়োজন। তবে হ্যাঁ, এখানে একটু এক্সপেন্সিভ তুলনামূলক। তো ভাইয়া হচ্ছে সাফা এবং সাবিতের জন্য চশমা কিনবে। ওদের চশমা নিয়ে আসা হয়নি, বাকি সবাদের চশমা আছে। তো ভাইয়া ভাবি পছন্দ করতেছে কে কোনটা চশমা কিনবে। সাবিতের চশমাটা আমি পছন্দ করে দিছি, ভালো লাগতেছিল, কিন্তু সাবিত কার্টুন টাইপের চশমা বারবার চাচ্ছিল। কিন্তু আমি বললাম যে না, ওকে, তুমি ছেলে মানুষ, তুমি এই চশমাটাই তোমাকে স্মার্ট লাগতেছে। ও বারবার দেখাচ্ছিলো যে মন এটা নিব, বাট সরি টু সে, ওকে আমি আমার পছন্দটাই দিছি। যাই হোক, এখন হচ্ছে থিও ঘোড়ায় উঠবে। তোরে ঘোড়ায় উঠালাম, বসে কি সুন্দর, এত সাহসিকতার সাথে সে ঘোড়ায় বসে আছে। ওর ভিতরে কোনো রকম ভয় ডর কিছুই নাই, এরকম একটা অবস্থা। তো এই যে বিচের এখানে দেখেন এত মানুষ, এই বিচটায় এখানে কলা আছে, পাহাড়ি কলা আপনারা যদি কক্সবাজার যান অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। আর দেখেন বিচের মানুষের উপচে পড়া ভিড়। সবচেয়ে ব্যস্ততম বিচ হচ্ছে এইটা, ঠিক আছে, যেহেতু আশেপাশে প্রচুর হোটেল আছে, তো এইখানেই মানুষ সবচেয়ে বেশি গোসল করে। তো আম্মুরা, সাফারা, আম্মু, সাফা, সাবি, থিও একদম মানে সমুদ্রের কিনারে সুন্দর করে সমুদ্রের যে ভাইবস সেটা নিচ্ছে। আমরা গভীরে গিয়ে সমুদ্রের ভাইবসটা নিয়েছি। তো দেখেন ওদের মাথায় বালু ভরা, আর ওরা খুব এনজয় করছে, খুবই এনজয়। ওরা যখন বড় হয়ে এই ভিডিওটা দেখবে, আশা করি ওদের অনেক ভালো লাগবে, খুব বেশি ভালো লাগবে। তো এইখান দিয়ে ভাইয়া, সাফা, সাবিত, ভাবি, ওনারা সুন্দর করে বসে আছে। এই যে ঢেউয়ের যে একটা সুন্দর ধাক্কা, সেই ধাক্কা আসলে মন চায় যে বারবার এসেই লাগুক। এমন ধাক্কাই জীবনে খাওয়া উচিত, যে ধাক্কা মানুষকে মানুষকে শান্তি দেয়। আর সাফাকে দেখেন, ভাইয়া সারাক্ষণ সাফাকে নিয়ে রাখছে। তো এরই মধ্যে আমরা হোটেলে খেতে চলে গেছি ফ্রেশ হয়ে। তো এখানে আপু, ভাবি আর আমি খেতে আসছি, আর আমার কাজিন খেতে আসছে। আম্মু, ভাইয়া হোটেলেই আছে বাচ্চাদের নিয়ে। আম্মু, ভাইদের জন্য আমরা খাবার নিয়ে যাব। তো দুপুরের আইটেমে কী ছিল, বড়ই আচার ছিল, শুটকি ভর্তা ছিল, আর হচ্ছে ভাজি ছিল, সাথে মাছ, কোরাল মাছ মেবি এটা। আর এটা হচ্ছে আপনার বড়ই ভর্তা। যদিও আমার খুব বেশি মানে এই জিনিসটা একদমই অযথা লাগছে, আমার ভালো লাগে নাই। তবে যারা বড়ই ভর্তা পছন্দ করে বা আচার পছন্দ করে, তাদের জন্য ঠিক আছে। আমার মোটেও বড়ই আচার ভালো লাগে না। তো যাই হোক, ভাবি সবাইকে সুন্দর করে খাবার দাবার পরিবেশন করতেছে। তো খাবার দাবার একসাথে 4 জন বসে খাচ্ছিলাম। একসাথে বসে খাওয়ার আসলে মজাই আলাদা। তার মধ্যে যদি হয় সমুদ্রের একদম সামুদ্রিক অরিজিনাল মাছ, ও মাই গড, এটা আমার খাওয়া বেস্ট মাছ ছিল। যাই হোক, আমি প্রথমে একটু ভাজি নিয়ে নিলাম, ভাজি নিয়ে খাবো, এবং সাথে হচ্ছে শুটকির ভর্তা। বিলিভ মি, এই স্বাদের শুটকির ভর্তা আপনি কক্সবাজার ছাড়া কোথাও পাবেন না।
কারণ এই আপনার ছড়ি শুটকির ভর্তা, এই ছড়ি শুটকির ভর্তা বাসায় অনেকবার বানানোর ট্রাই করছি। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই আমি বলতে পারতেছি। কিন্তু মানে এটার আশেপাশেও ছিল না। মানে সিরিয়াসলি বলতেছি। ওনারা কীভাবে বানায় আমি জানি না। এত ভাল লাগতেছিল, যদিও আমার শুটকি একদমই পছন্দ না, বাট কক্সবাজারে এই নিয়ে আমি ২ বার আসছি। ২ বারে এই ছড়ি শুটকির ভর্তা, ও মাই গড! তখন অন্য হোটেলে খাইছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা হোটেল। বাট কোয়ালিটি, ভর্তার যে একটা কোয়ালিটি, ভর্তার যে একটা স্বাদ, সেটা আমি একদমই সেম পাইছি। প্লাস মানে খুবই মজা, খুবই মজা। আপনারা যারা কক্সবাজারে গেছেন তারা অলরেডি জানেন যে কক্সবাজারে ছড়ি শুটকির ভর্তার সুনামটা কী, এবং যারা জানেন তারা যদি মানে ভবিষ্যতে যাওয়ার চিন্তা থাকে অবশ্যই ভর্তাটা ট্রাই করবেন। তো যদিও আমি একটু বড়ি ভর্তা নিয়ে ট্রাই করছিলাম, বড়ি আচার মেবি, আমি বারবার ভর্তা বলতেছি, মানে কেমন লাগে খাওয়ার জন্য, বাট টু বি অনেস্ট একটু ভালো লাগে না আমার কাছে। এটা হচ্ছে আমার পার্সোনাল, যেহেতু আমার বড়ই ভালো লাগে না, এর জন্যও হতে পারে। তাও আমি ট্রাই করলাম, যেহেতু দিছিল, যে দেখি খেয়ে কেমন হয়। বাট আমার সত্যিই ভালো লাগে নাই। আপনারা যারা বড়ি আচার পছন্দ করেন তারা খেতে পারেন। ভাবিরা খাচ্ছিল, আমরা খুব এনজয় করছিলাম আপনার সমুদ্রে, খুবই ভালো লাগছিলো। তো এর মধ্যে হচ্ছে চলে আসছে সেই মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ সামুদ্রিক কোরাল মাছ। ভাই এটা খেতে এত দারুণ ছিল, প্লাস পিসটা এত বড় ছিল, আমি এটা চামচে উঠাতে পারতেছিলাম না। দেখেন, আমার যেটা বললাম, রান্নার কোয়ালিটি এত ভালো ছিল, এত ভালো ছিল, দেখতেই মনে হচ্ছে আপনি যদি একটা জিনিস দেখলেই বোঝা যায় যে এই জিনিসটা খেতে মজা হবে কি না। এই যে গ্রেভিটার সাথে এই মাছের যে একটা মানে সামুদ্রিক মাছের যে একটা স্বাদ, এত ভাল লাগছে আমি এটা বুঝাতে পারবো না। আমি কক্সবাজারে যদি এবারে যাওয়ার পর যেটা খুব বেশি ভালো লাগছে যদি আমি বলি, অবশ্যই হচ্ছে কোরাল মাছটা, সামুদ্রিক কোরাল মাছ। তা ওনাদের যে মানে আপ্যায়ন, অর্থাৎ ওনাদের যে হোটেলের সার্ভিসটা এত ভালো ছিল বুঝাতে পারবো না। তো আমার খুবই ভালো লাগছে ওনাদের, মানে দুপুরের লাঞ্চটা আমার খুব মন মতো হয়েছে, যদিও খুব ক্লান্ত ছিলাম। প্লাস এত বড় জার্নি করে দেন, এই ঘোরাফেরা করে সমুদ্র গোসল করে এসে যে এরকম একটা খাওয়ার যে মানে প্রশান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর খুবই লাইট মশলা ছিল বিধায় মানে মাছটা খুবই ভালো লাগতেছিলো, ভাতের সাথে তো খুবই ভালো যাচ্ছিলো। প্লাস মাছটাও গরম গরম রান্না করা, ভাতও গরম গরম, তার সাথে হচ্ছে মানে সালাদ, মানে খাওয়ার যে একটা তৃপ্তি সেটাও সম্পূর্ণ পাইছিলাম। আর এই মাছটার কোয়ালিটি দেখেন কি সুন্দর, মাছটা একদম মনে হচ্ছে মাছটা এত সফট আর এত ভালো খেতে। যাই হোক, আমি মনে বেশি প্রশংসা করতেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আম্মুদের জন্য আর ভাইদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। এরপরে যাব হচ্ছে আমরা চাঁদের গাড়িতে করে সুন্দর একটা জায়গায়, সেটা হচ্ছে টেকনাফ। চলেন যাওয়া যাক টেকনাফ, সেটা হবে হচ্ছে নেক্সট পার্টে।